চার চাকার প্রচুর ডিলার তোমরা এই রোডে পেয়ে যাবে। তোমরা যদি ইউটিউব সার্চ করো দেখবে বারুইপুরে প্রচুর ডিলার রয়েছে বাইক অ্যান্ড গাড়ির, সব কিন্তু এই রাস্তার ওপরই পড়ে। বাঁদিকে নদী, ডান দিকে নদী, প্রচুর স্টিমার, প্রচুর লঞ্চ। তার মাঝখান থেকে আমরা আমাদের বাহনকে নিয়ে 60 কিলোমিটার গতিবেগে এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস। গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। বহুদিন পরে একদিনের একটা রাইড প্ল্যান হয়েছে। ট্যাঙ্ক ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো উইদিন 5 মিনিটস। পড়া বাকি একমাত্র মোজা আর গ্লাভস, আর কিচ্ছু নিচ্ছি না এবার। তার সাথে DJI মাইক, যেটা পেয়ার হবে কিছুক্ষণের মধ্যে। আর নিচে আমাদের বাহন রেডি, অলরেডি কাদায় মাখামাখি হয়ে রয়েছে, ঘুরে এসে তারপর ধুতে দেবো। সো এখন যেই অডিওটা তোমরা পাচ্ছ সেটা হলো থ্রু আমাদের DJI মাইক। অ্যান্ড বক্সটাও নিচ্ছি, যদি ইনকেস সেকেন্ড মাইকটা লাগে তো লাগবে, আদারওয়াইজ ব্যাগেই পড়ে থাক। ক্যামেরা চার্জ দেওয়ার জন্য এক্সট্রা চার্জার নিয়েছি, প্লাস এর যে এক্সট্রা দুটো ব্যাটারি রয়েছে সেটাও নিয়েছি। সো ফাইনালি উই আর রেডি ফর দ্য ট্রিপ। এই হলো আমাদের বাহনের অবস্থা। চলে এসছে ট্যাঙ্ক ব্যাগ, এখানে আমাদের ফোন মাউন্ট হয়ে যাবে। যদি ইনকেস বৃষ্টি হয় দেন ফোন এখানে চলে আসবে। তার সাথে আমাদের রাইনক্সের ব্যাগের রেন কভার এর মধ্যেই রয়েছে। সো ফিকার নট। আপাতত স্পেক্স রয়েছে, একটু পরে সানগ্লাস পরে নেব। অলরেডি টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছে কোথায় যাচ্ছি। বেকার সাসপেন্স খেলে লাভ নেই। আমরা থার্ড টাইম যাচ্ছি বকখালি। কাছাকাছির মধ্যে আমার মনে হয় কেউ যদি দীঘার মানুষের ভিড় এড়াতে চাও, তার সাথে সমুদ্র সৈকতের মজা নিতে চাও, ইউ শুড গো বকখালি ফর 1 or 2 days। ঠিক আছে, চলে আসো মোটর ব্লগিং সেটআপে, বাদ বাকি কথা যেতে যেতে বলছি। সো দিস ইজ মাই 2 বছর পুরনো প্রো বাইকারের গ্লাভস, যেটা এখনো চলছে। এখানে আমাদের ফোন লাগিয়ে দিয়েছি, চার্জারও কানেক্টেড, আমাদের বাহনও রেডি। গেট খুলবো, বেরিয়ে যাব। ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে, এই কারণে একটা রাবারের জুতো পরে নিয়েছি। আই নো দিস ইজ নট সেফ ফর রাইডিং, বাট কিয়া করে, দ্যাট ইজ নো অপশান। এই প্রথম এত বড় ট্যাঙ্ক ব্যাগ নিয়ে। বড় কেন বলছি, বিকজ দিস ইজ এক্সপ্যান্ডেবল অ্যান্ড আমি সেটাকে অলরেডি বড় করে নিয়েছি, যেহেতু যা জিনিসপত্র রয়েছে সব এর মধ্যেই রয়েছে। আলাদা কোনো রকম ব্যাগ আমি ক্যারি করছি না। সো লেটস গো। সকালবেলা অফিস থেকে বাড়ি আসার সময় হাওয়া দিয়ে নিয়েছিলাম। আমার লেফট ইন্ডিকেটরটা খারাপ হয়ে গেছে পেছনের। সো ঘুরে এসে দেন এটা ঠিক করতে হবে, আর গাড়ি ধুতে হবে অ্যাজ ইউজুয়াল, রুটিন ওয়াশ। তার সাথে বাঁদিকে লুকিং গ্লাসটা লুজ হয়ে গেছে। লেটস সি এটার কি করা যায়। ডান দিকে লুকিং গ্লাস এখন অবধি ঠিক আছে, প্রপার। লেটস গো। জয় বাবা লোকনাথ, জয় মা কালী। ওখানে মা টাটা করছে, আমিও টাটা করে দিলাম। লেটস গো। আমাদের ফোনে একদমই চার্জ নেই, 8% চার্জ আছে, যেতে যেতে ফুল হয়ে যাবে, ইটস নট আ বিগ ডিল। অ্যান্ড এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার কথা তোমরা কিছুদিন আগে খবরে চারিদিকে, নট অনলি খবরে, চারিদিকে একদম ধুধু মেতে গেছিলো। দিস ইজ দ্য দোহারিয়া স্ট্রিট, যেখানে কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। দ্যাট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল, বাট ইয়েস, কিছু করার নেই। আমার বাড়ি এখানে, আই হ্যাভ নো অপশন কি আমি ঘুরে যাব বা বাইপাস করব। দিস ওয়াজ দ্য স্পট। এখানে এখনও লোকাল পুলিশ পাহারা দেয় রেগুলারলি, বা বলা যায় 24/7 এখানে পুলিশ থাকে, নয় এই মুখে নালে একদম সামনের মুখে। এর আগে 2বার বকখালি গেছি। প্রথমবার গেছিলাম তারাতলা দিয়ে, দ্যাট ওয়াজ আ ওয়ার্স্ট রোড। সেকেন্ড টাইম গেছিলাম, বা বলা উচিত ফার্স্ট টাইম বাড়ি আসার সময় একটা নতুন রোড দিয়ে আমাদের গুগল ম্যাপ নিয়ে আসে, যেটা কিনা পাটুলিতে এসে শেষ হয়, বা বলা উচিত কলকাতা এন্টার করে থ্রু পাটুলি। তো সেই রোডটা আমি বলেছিলাম আমাদের কলকাতা থেকে বকখালি দেওয়ার জন্য বা যাওয়ার জন্য একদম প্রপার রোড। অ্যান্ড এইবার থার্ড টাইম আমি পাটুলি রোডই প্রেফার করব এবং সেই রোডটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েদার মোটামুটি সানি, বাট কালকে ওয়েদার চেক করেছিলাম, বৃষ্টি 30%।
সো আমরা পেলেও পেতে পারি, দ্যাটস ওয়াই আই ক্যারি দ্য রেইনকোট ইন মাই ট্যাঙ্ক ব্যাগ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই ট্যাঙ্ক ব্যাগটা অনলি দুটো ম্যাগনেট মাউন্টের ওপর বসে রয়েছে, এক্সট্রা কোনো মাউন্ট আমি ফিট করিনি। এর সাথে এক্সট্রা মাউন্ট দেয়, মানে স্ট্র্যাপ দেয়, যেগুলো আমার মনে হয় দরকার নেই। রাইট নাও যা ওয়েট আছে ব্যাগের, এই দুটো ম্যাগনেট মাউন্টই এনাফ এই জিনিসটাকে স্টেবল রাখার জন্য। অর এলস পরে যদি মনে হয় যে হ্যাঁ হচ্ছে প্রবলেম, দেন বার করে নেব। পৌঁছে গেলাম এয়ারপোর্ট 1 নম্বর। One eternity later. অ্যান্ড ফাইনালি আমাদের প্রোভাইডার ম্যাডামও চলে এসছে। গুড মর্নিং। গুড মর্নিং। অ্যান্ড আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গা মন্দিরের একদম পাশে, সাইড করে অফকোর্স সিটিং এরিয়া রয়েছে এখানে। দিস ইজ আ সিনারিও। আমার যে জামা কাপড় রয়েছে ট্যাঙ্ক ব্যাগে হয়ে গেছে, আর প্রোভাইডার ম্যাডামের যে জামা কাপড় ওই ছোট্ট ডাফল ব্যাগে এটে গেছে। 3টে বাঞ্জি কট নেওয়া হয়েছে, দ্যাট শুড বি এনাফ ফর দিস ওয়ান ডে ট্রিপ। অ্যান্ড রাস্তা বলতে সামনেই বাইপাস ধাবা, একদম সোজা রাস্তা ক্রস করে আমরা ডান দিকে চলে যাবো। সো রেডি? ইয়েস। প্রচণ্ড গরম, সো কাজ অল টাইম বন্ধ রাখার দরকার নেই, কাজ খুলে আমরা প্রস্থান করব। লেটস গো। সো আমাদের রাস্তা দেখাচ্ছে বনগা কুলপি রোড হয়ে স্ট্রেট, বাট আমরা ওই রাস্তা নেব না। তারাতলা দিয়ে যাওয়াটা একদমই বুদ্ধিমানের মতো কাজ নয়। অ্যান্ড দিস ইজ আ দুর্গা মন্দির, মেট্রোপলিটন দুর্গা বাড়ি। লোকনাথ ঠাকুর সাথে আছে, দুর্গা ঠাকুরের সাথে আছে। লেটস গো। সো আমরা ফার্স্টে যাব হলো পাটুলি। পাটুলি থেকে আমরা ম্যাপ ফলো করব, তার আগে নয়। দেখতে দেখতে আমাদের সিগন্যাল খুলে দিল। নেক্সট আমরা এগোচ্ছি 20-30 স্পিডে, চলে যাবো ডান দিকে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা ব্রিজ নেব না, ব্রিজের পাশ থেকে স্ট্রেট বেরোবো ফর পাটুলি। আই এম টকিং অ্যাবাউট দিস ফ্লাইওভার। এই ফ্লাইওভার নেবে না কিন্তু, হ্যাঁ, পাশ থেকে রাস্তা রয়েছে, একদম স্ট্রেট বেরোবো। এখান থেকে দেখা যাচ্ছে আইটিসি, JW ম্যারিয়েট। অ্যান্ড রোদ তো ভাই খুব ভালোই উঠেছে, বহুদিন মোটর ব্লগ করা হয় না। সো যা সেটিংস রয়েছে সব বাই ডিফল্ট চলে গেছে, আবার আস্তে আস্তে চালু করলে অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। বাট এই যে DJI মাইক আর DJI ক্যামেরার যে সিমলেস কানেকশন, এই জিনিসটার জন্যই লোকে DJI প্রোডাক্ট ইউজ করে। আর ব্যাটারি ব্যাকআপ এত ভালো যে এর সাথে যে এক্সট্রা ব্যাটারিগুলো দেয় সেগুলো ইউজ করার দরকারই হয় না। আমরা এখনও যাব 129 কিলোমিটার পথ, সময় দেখাচ্ছে 3 ঘন্টা 42 মিনিট। অ্যান্ড এখন বাজে হলো 9টা 7। কটায় গিয়ে পৌঁছাই কোনো তাড়া নেই, বাট হ্যাঁ একদম ল্যাথার্জিকভাবে চালালেও হবে না, একটা সার্টেন স্পিড মেনটেন করতে হবে। বিকজ গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা সমুদ্র সৈকত উপভোগ করতে হবে এবং কালকে বাড়ি ফিরতে হবে। সো একদম শর্ট টাইম ট্রিপ। ডেফিনেটলি আমার হাতে আরও অপশন ছিল কাছাকাছি, বাট বকখালি এমন একটা জায়গা যেখানে ভালো হোটেল, ভালো খাওয়া দাওয়া খুব রিজনেবল প্রাইসে পাওয়া সম্ভব। দুবার গিয়ে আমার তো তাই এক্সপিরিয়েন্স হয়েছে। কেউ যদি বকখালি গিয়ে থাকো এবং তার যদি কোনো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়ে থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তোমরা যদি আগের ভিডিও স্ক্রল করো দেখতে পাবে ওখানে 3-4টে আইল্যান্ড আমি কভার করেছিলাম। যাওয়ার পথে একটা রেল গেট পড়বে, ওই রেল গেটটাই মেনলি টাইম বেরোয়, প্রচণ্ড ভিড় হয়। এখানকার এই জিনিসটাই খারাপ লাগে যে 2 মিনিট পরপরই সিগন্যাল। মানুষে যে একটা না 1-2 কিলোমিটার চালাবে সেই সুযোগও নেই, আর সব অফিস গোয়ার্স। হ্যাঁ, এই চলে আসলাম পাটুলি। এইবার আমরা ম্যাপ ফলো করব। এখান থেকে আর 123 কিলোমিটার ডট অ্যাজ পার গুগল, অ্যান্ড সময় দেখাচ্ছে 3.5 ঘন্টা। অ্যান্ড এখন বাজে হলো 9টা 14 এক্স্যাক্ট। ডান দিকটা হলো পাটুলির পুরো জায়গাটা যেখানে মানুষজন হাঁটাহাঁটি করে, খাওয়া দাওয়া করে। অ্যান্ড ওর লেফট সাইড দিয়ে আমরা স্ট্রেট বেরোবো।
রাইট না আমরা রয়েছি ইস্টার্ন মেট্রোপলিটন রোডে। এই রোডটা ডিরেক্টলি গিয়ে বারুইপুর কানেক্ট করবে, অ্যান্ড বারুইপুর বাইপাস হয়ে আমরা বেরিয়ে যাব স্ট্রেট, কোনো ডান দিক বাঁ দিক নয়। সুন্দর ক্লিন রোড, স্পিড লিমিট হলো 40, অ্যান্ড আমরা রয়েছি 57-58-এ। ইটস ফাইন। রোদটাও দেখছি আস্তে আস্তে কমছে। এই পৌঁছে গেলাম বারুইপুর ইলাচি বাইপাস ব্রিজে। দুধারেই বড় বড় অ্যাপার্টমেন্ট, বড় বড় প্রজেক্ট। এই রোড দিয়ে তোমরা বাইক বা গাড়ি বোথ নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট মেনটেন দ্য স্পিড লিমিট। যদি 50 থাকে, 60-65 তার উপরে যাওয়ার দরকার নেই। এখানে যেমন 50 রয়েছে, আমরা রয়েছি হলো 65-66-তে। ইটস ফাইন। পদ্মপুকুর এখান থেকে এক্স্যাক্ট 9 কিলোমিটার। যারা যারা কাকদ্বীপ বা মৌসুমী আইল্যান্ড যেতে চাও, সব এই রুট দিয়েই যাবে। বাট ওই যে আর একটা বললাম, তারাতলা দিয়েও রয়েছে, বাট ট্রাই করবে তারাতলা হয় না যেতে। লুক অ্যাট দিস রোড, কি কন্ডিশন। অ্যান্ড ওই 1-1.5 কিলোমিটার পরপরই তোমরা ট্রাফিক সিগন্যাল পেয়ে যাবে। খুব বেশি জোরে চালাতেও পারবে না, আবার খুব আস্তে চালাতেও হবে না। বাপরে, অ্যাক্সিডেন্ট প্রোন জোন, ড্রাইভ স্লো। ওকে, কতদিন পর একটা ট্রিপ হচ্ছে। আই নো ইটস এ শর্ট ট্রিপ, বাট স্টিল। রাইট নাও আমরা রয়েছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে, আর 5 কিলোমিটার সোজা গিয়ে আমরা ডান দিকে ঢুকে যাবো আমতলার দিকে। এখনও পথ বাকি হলো 115 কিলোমিটার। সময় লাগবে 3 ঘন্টা 14 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপ। 4 চাকার প্রচুর ডিলার তোমরা এই রোডে পেয়ে যাবে। তোমরা যদি ইউটিউব সার্চ করো, দেখবে বারুইপুরে প্রচুর ডিলার রয়েছে বাইক অ্যান্ড গাড়ির। সব কিন্তু এই রাস্তার ওপরই পড়ে। এক একটা রয়্যাল এনফিল্ডের ডিলার 200, 250, 500 বাইক রেখে দিয়েছে। এসে কোনো না কোনো একটা পছন্দ হবেই। সেম ফর 4 হুইলার অলসো। আসলে কোনো না কোনো গাড়ি পছন্দ হবেই। এই চলে আসলাম আমরা আমতলা বারুইপুর মোড়। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে ঢুকেই পড়বে 4 রাস্তার মোড়। আমরা স্ট্রেট বেরোবো, ঠিক আছে? এটা কাইন্ড অফ পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। সো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে তোমরা এরকম একটা সাইকেলের দোকান পাবে, যেখান দিয়ে টুকটাক কাজ করাতে পারো। লাইক আমাদের বাহনে চেনে তেল দিচ্ছি। খুব কম দোকানপাট এই সময় খুলেছে, পড়েছে মোটামুটি পুরো তেল পড়েছে সব জায়গাতে। ঠিক আছে, ঠিক আছে। তোমরা যতই লং লং ট্রাভেল করো, চেন লিউব থাকা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা সব থেকে বেশি ঘষে চেন আর টায়ার। এই দুটো যদি প্রপার থাকে, তোমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। লাস্ট টাইম আমরা যখন গেছিলাম, আসার সময় বৃষ্টি পেয়েছিলাম। সো বৃষ্টির সময় এই রাস্তাটা যা লাগে, মানে অপূর্ব। আর তার সাথে এরকম রোড কন্ডিশন, গাড়ি চালিয়ে মনে হয় না অত ভালো লাগে যতটা বাইক চালিয়ে লাগে। সো আই মাস্ট রিকমেন্ড, একবার এই রোড দিয়ে বাইক চালিয়ে বকখালি বা কাকদ্বীপ বা মৌসুমী তোমরা যাও। আর এই যে সেই স্টেশন, অনেক ক্লিয়ার হয়ে গেছে, অনেক অনেক মানে অনেক।
এই প্রথম এই সময় এসে না দাঁড়িয়ে বেরিয়ে যেতে পারলাম, জানি না কারণ কি। যে ওপেন যে মানে মিট কাটা থাকতো, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্ট্রেট কাট তো বলেই দিয়েছে গভর্নমেন্ট যে যাদের লাইসেন্স আছে তারাই অনলি কাটবে, মানে তারাই অনলি শপ রাখবে, তাও কি ঢেকে। এই কারণেই হয়তো সব লাইনে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ওপেন ব্যাপারটা এখন চলে গেছে ম্যাক্সিমাম জায়গায়। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা, এদের সিলেবাস জানো তো পুরো আলাদা হয়। এটা আনএক্সপেক্টেড ছিল, ভেবেছিলাম অ্যাটলিস্ট 5-10 মিনিট হলেও দাঁড়াতে হবে, বাট না, দাঁড়াতে হলো না, আরামসে বেরোনো গেল। নাইস, ভেরি নাইস। এবারে ব্রেকফাস্ট একটা টুইস্ট হলো, জানি না কোন রাস্তা দিয়ে আসলাম, ওই দোকানটা পেলাম না, মানে প্রত্যেকবার যেই দোকানটা দিয়ে ব্রেকফাস্ট করি সেই দোকানটা। রেল লাইন তো স্মুথলি ক্রস হয়ে গেল, দেখলে অলরেডি। এখান থেকে আর অলমোস্ট 70 কিলোমিটার মতো বাকি। অ্যান্ড এই দোকানটা থেকে ব্রেকফাস্ট করছি। কী করলাম, ফার্স্টে জল নিলাম, তারপরে কি জানো, কেক, কামালসের ভ্যানিলা ক্রিম কেক। কামালসের ভ্যানিলা ক্রিম কেক, তারপরে এদিকে নিলাম সুইস রোল, এখন চলছে কটকটি আর 2টো মলকিস্ট। এই ছিল ব্রেকফাস্ট। এখন অলমোস্ট 10:30 বাজতে যায়। সো গিয়ে আরামসে লাঞ্চ করবো। পছন্দের দোকান থেকে তো ব্রেকফাস্ট খাওয়া হলো না, তাই ব্রেকফাস্টে এইসবই চললো। অ্যান্ড একদম প্রপার সামার টাইপের যেমন ওয়েদার হয়, কড়া রোদ, ঠিক তেমন, কোনো বৃষ্টি মেঘ কিচ্ছু নেই। মাঝে মধ্যে একটু পাচ্ছি ছায়া ছায়া, বাট আবার যেই কি সেই। চিকেন ভুজিয়া ছোটোবেলায় ডেফিনেটলি আমিও দেখেছি। খেতাম এটা, আচ্ছা, আমি মামার বাড়ি যেতাম তখন ওখান দিয়ে খেতাম। সো উই আর অ্যাট কচুবেড়িয়া। অফকোর্স ইটস এ ন্যাশনাল হাইওয়ে, বাট জায়গাটার নাম হলো কচুবেড়িয়া। ডিজিআইয়ের যা ব্যাটারি, মোটামুটি 4-5 ঘন্টা রেকর্ডিং হয়। এত দূর এলাম, এখনও 33% ব্যাটারি লেফট, বাট ফর আ সেফার সাইড, যেহেতু আমাদের কাছে ব্যাটারি রয়েছে, উই গনা চেঞ্জ ইট। ইয়েস, ব্যাটারিটা চেঞ্জ করে নেব, তারপর বাকি পথ এগোবো। গট ইট, অল ডান, বেরোনো যাক। সো এখান থেকে আর অনলি 68 কিলোমিটার লেফট, সময় লাগবে 1.5 ঘন্টা। এখন বাজে 11:12। বাড়ির পাশে পুকুর, তার সাথে হাঁস। ইট লুকস অ্যামেজিং। আমাদের ওদিকে এসব দৃশ্য ইম্পসিবল ব্যাপার। না না না, হয়ে যাবে, উঠে যাবো। All set. We are good to go. বকখালি আর only 26 কিলোমিটার, অ্যান্ড সামনে সেই বিখ্যাত ব্রিজ, যেখান থেকে বহুত লোকজন টোটো করে যেতে যেতে ভিডিও বানায়, ছবি তোলে। আমরাও তুলি, বা আমরাও তুলেছিলাম আগের বার। এই ব্রিজটা তোমাদের পুরোটা দেখাবো, ঠিক আছে? ব্রিজের দুপাশে রয়েছে প্রচুর দোকান, চা, বিস্কিট, ডিম, পাউরুটি, ম্যাগির। আমরা বহুতবার খেয়েছি, বহুতবার মানে কি যতবার এসেছি ততবারই খেয়েছি। প্লাস এর আগে একটা পেট্রোল পাম্প থাকে, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পেট্রোল পাম্প বিফোর স্টার্টিং দ্য সলিড ব্রিজ।
হোয়াইট যে স্ট্রিংগুলো দেখা যাচ্ছে সেগুলো প্রত্যেকটা লোহার রড, এবং ফার্স্ট টাইম যখন আমরা এসেছিলাম এই হোয়াইট স্ট্রিংগুলোই ব্লু ছিল। সেকেন্ড টাইম যখন আসলাম তখন এসে দেখলাম হ্যাঁ হোয়াইট হয়ে গেছে, মেবি কালার উঠে গেছে বা কালার করা হয়েছে, যেমনটা করা হচ্ছে সব জায়গায়। এই কালার চেঞ্জিং প্রসেস সব জায়গায় চলছে, এটাও সেম। এবারে দাঁড়ালাম না, বাঁদিকে নদী, ডান দিকে নদী, প্রচুর স্টিমার, প্রচুর লঞ্চ, তার মাঝখান থেকে আমরা আমাদের বাহনকে নিয়ে 60 কিলোমিটার গতিবেগে এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস বকখালি। ইয়েস, আর অনলি 24 কিলোমিটার লেফট। এই ব্রিজটা আগেও বহুবার কভার করেছি, বাট পুরোটা এই ফার্স্ট টাইম কভার করলাম। এই পাশটা পুরোটা নারকেল গাছের বাগান ভর্তি, প্রচুর গাছগাছালি, বিকজ বাড়িঘর কম। অ্যান্ড দেখতে দেখতে ব্রিজ এন্ড, তারপরই পড়বে একটা টোল প্লাজা, বাট ওখানে টোল নেওয়া হয় না। মেবি পরে স্টার্ট হবে, মেবি আর হবেই না। এই যে সামনে যে মোড়টা, এখান থেকেই বাঁদিকে ঢুকে যাবো। দারুণ। ফার্স্টেই বাহাতে পড়বে ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটা অফিস, তারপরেই ব্যাক টু ব্যাক ডান দিক বাদিক, ডান দিক বাদিক হোটেল। মানে এই যে হোটেল সংযোগ, এখানে আমরা ফার্স্ট টাইম এসেছিলাম। এই হলো শ্রীগুরু। এটা উঠে বাদিকে আগের বার ছিলাম হলো এই রুমটাতে, হ্যাঁ এটাতে ছিলাম। দিস ইজ দ্য ফ্রন্ট সাইড। এখান থেকেই সোজা বাইক ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে বাদিকে রেখে দেবো। সেম জায়গা, সেম রুম, সেম জায়গায় বাইক, 3টে হাঁস। একদিনের ছুটি কাটাতে চলে এসেছি মাছ ভাজা খেতে। কোথায়? বকখালি। এই ব্লগটা এখানে এন্ড করলাম। তাহলে বোঝা গেল কোন রাস্তা দিয়ে আসবে কলকাতা টু বকখালি। বাই বাই। কারণ এখন সিজন চলছে না, এখন গরমের ছুটি, ঈদ, সব কিছু। বলো বলো, কথা বলো না, লাস্ট কি করতে পারে বলো। I don't know how to stop. I just go till I drop. Whether it's working or shots.